রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খাবার, এটা গোদাগাড়ি নাটোরের দিকেও বিখ্যাত কালাইয়ের রুটি। অনেকেই চেনেন, আবার অনেকেই জানেন না। খেতে যে এতটাই মজা বলার মতো না, যে একবার খেয়েছে সেই জানে এটার স্বাদ কেমন। অনেকেই ঝাল দিয়ে খায়, আবার অনেকে হাঁসের মাংস, গরুর মাংস ভুনা দিয়েও খায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে উর্মিস কিচেনে স্বাগতম। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকে বিখ্যাত কালাই রুটি বানাবো, তাই চলে গেলাম রান্নাঘরে। প্রথমে আমি ময়দাগুলোকে ভালো করে মেখে নিব, ডো তৈরি করে নিব। তাই এখানে আমি কালাইয়ের ময়দা নিয়েছি। আমার কালাইয়ের রুটি দেওয়া ভিডিওতে দুইটা আপু কমেন্ট করেছিল, তারা নাকি কখনো কালাই রুটি খায়নি, এটা খেতে কেমন তাও জানে না। তাই ওই আপুগুলোর জন্য আজকে এই ভিডিওটা দেখলে আপুরা অবশ্যই বানিয়ে খেতে পারবে। অনেক অঞ্চলে কালাই রুটি চিনে না, অনেক অনেক অঞ্চলে এই কালাই রুটি পাওয়া যায় না, তাই অনেকেই জানেন না। কিন্তু আপনারা চাইলে বাসাতেই এটা বানিয়ে খেতে পারবেন। যেসব অঞ্চলে এই কালাই রুটি পাওয়া যায় না কিংবা কালাইয়ের ময়দা পাওয়া যায় না, তারা চাইলে বাসাতেও বানাতে পারবেন। উপকরণগুলো আমি বলে দিচ্ছি। আপনারা কালাই, ভুট্টা, গম, চাল এগুলো ভেঙে তারপরে আপনারা ময়দা করে এইটা বানাতে পারবেন কালাইয়ের রুটিটা। আমি প্রথমে ময়দাগুলো ভালো করে মেখে নিয়েছি, ডো তৈরি করে নিয়েছি পানি দিয়ে, আপনারা দেখেইছেন। এখন আমি রুটিটা বানিয়ে নিব। যারা হাত দিয়ে বানাতে পারবেন না হাতে করে, তারা এভাবে প্লাস্টিক দিয়েও বানাতে পারবেন। রুটি বানানো পিড়াটার ওপরে একটা ভালো দেখে প্লাস্টিক পেরে নেবেন পরিষ্কার, দিয়ে তারপরে ওখানে ময়দার ডোটা দিয়ে এভাবে করে বানিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। হাতে একটু করে পানি নেবেন, তাহলে সমস্যা হবে না বানানোর জন্য। আর প্লাস্টিকটা দেওয়ার কারণ যেন পিড়াটার সাথে রুটির ডোটা লেগে না যায়, এই জন্য প্লাস্টিকটা দিচ্ছি। ভালো করে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, আসলে মুখে বলে বোঝানো যায় না, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এভাবেই সবগুলো বানিয়ে আপনারা খেতে পারবেন খুব সহজেই কালাই রুটিটা। এই রুটিটা আপনারা মাটির চুলায় বানাবেন, গ্যাসের চুলায় বানালে অতটা স্বাদ পাওয়া যায় না আর অনেক টাইম লাগে। আর মাটির যেটা কড়াই থাকে, আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, আমাদের রাজশাহীতে খোলা বলে, ওইটাতে বানালে খুব ভালো হয়। আর কড়াইয়েতে বানালে একটু সমস্যাই হয়, তাই আপনারা ওটাতে বানানোর চেষ্টা করবেন। দেখুন আমার কিন্তু বানানো হয়ে গেছে, ভালো করে শিখে নিয়েছি আমি। আর এই রুটিটা গরম গরম খেতে মজা লাগে। আর অনেকে হাঁসের মাংস দিয়ে খায়, গরুর মাংস দিয়ে খায়, আবার অনেকে ঝাল দিয়ে খায়। আমি ২ রকমের ঝাল বানিয়ে নিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার জামাইয়ের জন্য। আমি প্রথমে মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি ওইটা। আর শসা, চিনি আর একটু ঝাল দিয়ে মিক্সড করে আমার চাটনিটা বানিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।